এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা এসেছিলাম কলকাতা। আগে মিনি ব্লগগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো সৌভিক তার বিয়ে ছিল, সেই কারণেই কলকাতা আসা। তো আজকে ভিডিওটা হতে চলেছে খুব স্পেশাল, বিকজ আজকে মা বাবাকে নিয়ে যাব ব্যাঙ্গালোর। এর আগেও ওরা গেছে, বাট আজকেরটা স্পেশাল কেন আপনারা দেখে বুঝেই গেছো। আজকে মা বাবা যাবে ফার্স্ট টাইম ফ্লাইটে। প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলে মেয়ের জন্য এটা সব দিনই একটা স্বপ্ন হয়, নিজেও ফ্লাইটে চড়বো, মা বাবা দেখবো ফ্লাইটে চড়াবো। সো যাই হোক, একটা বিয়ের পর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে তার হাজব্যান্ডের সাপোর্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো থ্যাঙ্কস টু সুদীপ, যার জন্য এই দিনগুলো দেখা পসিবল হয়েছে, আমি সব কিছু করতে পারি নিজের মনের মতো। সো যাই হোক, তো আজকে মা বাবার কীরকম এক্সপিরিয়েন্স হয়, কি হয় না হয়, আমার খুব ইচ্ছে সেটা যেন আমি ক্যামেরাবন্দি করে রাখি। পরে আমার ইচ্ছে হলো যাতে দিনগুলোকে আমি ফিরে ফিরে দেখতে পারি, তাই এই ভিডিওটা করা। অ্যান্ড আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে, তোমরা রিলেট করতে পারবে যাদের মা বাবা একটুখানি প্রথমবার ফ্লাইটে যায়, যারা খুবই সরল সাদা সিধে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সকে একটু মানে এনজয় করার আগে একটু ভয়ও পায়, আর সেটা দেখতে ভীষণ ভালোও লাগে। তো সব মিলিয়ে মিশিয়ে এখন বাজে সকাল 7:30। আমাদের 1:30টায় ফ্লাইট আছে, মানে 2টোই ছাড়বে ফ্লাইট। তো আমরা 11টা নাগাদ বেরোবো। তো মা বাবা তো খুব এক্সাইটেড, বাবা এখন অফিস থেকে ফিরবে, বাবা নাইট ছিল। তো মা এখন খাওয়া দাওয়া রেডি করছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোপ তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো, যদি লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তোমাদেরকে দেখাই মা এখন কি করছে। এখানে সমস্ত রান্না বান্না হয়ে গেছে মোটামুটি, নাকি মা? এই যে এখানে উচ্ছে ভাজা চলছে, মাছ ভাজা হবে, আলু ভাজতে হয়েছে সুন্দর, আর এখানে হয়েছে পোস্ত বড়া। ও আবার পোস্ত বড়ার আলুটা আসছে, কি ভালো লাগছে দেখো। আর এখানে এটা হলো বাবা স্পেশাল কাঁচকলা সেদ্ধ, মাছ ফ্রাই হবে, আর মাছ ভাজা হবে, আর কিরকম মাথা দিয়ে ডাল। আর কেমন লাগছে মা? জেনুইনলি বলবে। এক্সাইটমেন্ট, মা একটু ভয়ও আছে, খালি বলছে কি হবে না হবে। দেখা যাক, যাই হবে দেখা। ঠাকুরের নাম নিয়ে মাঠে নামলে তখন জানা যাবে কি হবে। রান হবে না গোল হবে জানি না, 6 হবে না ছক্কা হবে না আউট হবো, দেখা যাক। সেটাই। উনি আবার কি করে ফ্লাইটে উঠলে? হ্যাঁ, উনি মানে বাবার কথা বলছে। উনি আবার কি করে জানি না, একটা দেখার মজা আছে। পালোয়ান জামাই আছে, ধরে নেবে বাবাকে। হ্যাঁ, তো তোমাদের মনে হতেই পারে যে এগুলো এমন কোনো ব্যাপার নয়, বাট হ্যাঁ, যাদের কাছে ফ্লাইটে চলাটা তো সবসময় হয়ে উঠতে পারে না। এই নেই, তো যারা আমরা সব দিন ট্রেনে চেপে এসেছি, তো তাদের কাছে ফ্লাইটে চলাটা সব দিনই, মধ্যবিত্ত ফ্যামিলির কাছে ফ্লাইটে চলাটা খুবই একটা মানে স্বপ্নেরই ব্যাপার থাকে। ছোটোবেলা থেকে আমার কাছেও তাই ছিল, এখন তো প্রায় যাতায়াত করি, সেটা আলাদা। মা এখন খাওয়া দাওয়া রেডি করছে, অ্যান্ড খুব এক্সাইটেড, অ্যান্ড যা হবে না হবে তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থেকো ভিডিওটা, ঠিক আছে? রেডি হয়ে গেছি আমরা একদম যাওয়ার জন্য। আমি এখানে রেডি, আর এই যে হলো মাও রেডি, বাবিও এখানে রেডি হয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা চলছে। এখানে বোন এসছে আমাদেরকে বাই বলার জন্য। তো চলো, এখন বাজে তোমার 10:30। আমরা এবার একটু পরে এখান থেকে বেরোবো। না কেন, তোমার পার্স কোথায়? এই তো তোমার পার্স। ও বুঝে গেছি। আচ্ছা, আরে 4 দিন পর চলে আসবি রে। হ্যাঁ, ভালো থাক। মজা করবে, যাও।
তুই তো মনে হচ্ছে কিনে দিচ্ছিস। যেমন বোন এমন কোথাও সব দিনের জন্য নিয়ে চলে যাচ্ছি আমি। টাটা বলো, দেখো তুমি দেখো বাবা। এমন করছো তোমরা যেন সারা জীবনের জন্য আমার সাথে যাচ্ছ। সত্যি মা তোমরা আমরা অনেক জাম টাম পেরিয়ে পৌঁছে গেছি, যাচ্ছি আমরা এয়ারপোর্ট। প্রচন্ড জাম ছিল আজকে। কি বলবে মা? ভাবি কিছু বলবে? ভাবি এনার্জি একবারে ফুল নিয়ে আছে। ছামাই আর শ্বশুর সারা রাস্তা দুজনে ঘুমিয়েছে, ডাউন হয়ে গেছে, ধৈর্য হারিয়ে এসে গেছি আমরা। এটাকে দেখুন ভালো করে, আগের সাথে এয়ারে ক্লিক করুন, তারপরে স্ক্যান কিউআর মানে ক্লিক করুন, দিয়ে এটাকে এখানে দেখাবো। সুদীপ এখন মা বাবাকে শিখিয়ে দিচ্ছে ডিজি যাত্রী কি করে রেজিস্টার করবে। আর কিছুই নেই, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। সিকিউরিটি চেক ইন, নর্মাল ব্যাগেজ সব কিছু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের যেখান থেকে, যে গেট থেকে ছাড়বে ফ্লাইট। আরেকটা হবে, আরেকটা ওই সাইডে আছে দেখো ছোটটা, পেয়েছো? কোথায়? ওটা না, ওটা ওনার। আরেকটা মুখ হবে, হ্যাঁ ওটার উপর বসে আছে। হ্যাঁ এবার আসো, হ্যাঁ এবার এটা ওই মুখটার মতো ঢুকিয়ে দাও, ব্যাগটা তুলে রাখতে পারো। और शीघ्र अपने स्थान पर बैठ जाएं। इससे बाकी ওই দিকটা মুখ, ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ বাস হয়েছে। এবার ব্যাগটা তুমি করতে পারো, ফ্লাইট যখন উড়ে যাবে তারপরে ট্রেগুলো নামাতে পারো, ঠিক আছে? তার আগে না, এখন এমনি বসো। ট্রেনটা বোর্ডিং হয়ে গেছে, খুব খুব হ্যাপি। মা বাবাকে প্রথমবার নিয়ে যাচ্ছি, সব কিছু সুদীপের জন্যই পসিবল হয়েছে। যাই হোক, তো এখন বলা তো উচিত, তো যাই হোক সব যার যেটা ক্রেডিট তাকে দেওয়া উচিত। তো মাম্মি ভাবি সামনে বসেছে, তো তাই ওদেরকে অতটা দেখাতে পারছি না, বাট হ্যাঁ সবাই খুব এক্সাইটেড। এখন ঠাকুরের নাম নিয়ে ভালোভাবে পৌঁছে গেলে হয়। অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু এত লোকজন না, বেশি কথা বলতে পারি না, তো সেই জন্য যেটুকু হচ্ছে বলছি। তোমরা বুঝতেই পারছো, মা বাবাকে প্রথমবার ফ্লাইটে উঠাতে পারলে তার থেকে ভালো। তো চলো, খুব মজা করছি, খুব এক্সাইটেড। ঠিক আছে, শুধু আজকে সাইডের সিটটা ফাঁকা, আরামে ঘুমাবো। আর একটু পরে ফ্লাইট ছাড়বে, তারপর দেখাচ্ছি, দেখাতে পারি আমি ভেবে কিরম করছি। আসলে সব ঠিকঠাকই থাকবে। তোমার একটু ভয় লেগেছে না? একটু সামান্য মনে হলো যখন নামার সময়, তুই বলেছিলি বলে এই বাবা কাঁপছে, তারপর তো কিছুই নেই, সঙ্গে সঙ্গে নেমে এসেছে। বাবির কেমন লাগলো? হ্যাঁ বাবিও হেভি। আমাদের কিছুই মনে হলো, উঠলাম, ঘুরু ঘুরু করে চলে এলাম। নিচের দিকে তাকালে মাথাটা একটু কেমন লাগে।
হ্যাঁ একটু ওইটা তাকালে মনে হচ্ছে না কি হলো জানলা দিয়ে নিচে দিয়ে তাকালে প্রথমবার তো ধীরে 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 আর ওটাও মনে হবে না দেখ। ওটাও মনে হয়। তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোর নেমে গেছি, যেটা নিয়ে আমাদের ভয় ছিল বাবির অপারেশনের পর ফার্স্ট টাইম ফ্লাইট। আমরা ভাবছিলাম কি হবে না হবে, বাট বাবিরও কোনো প্রবলেম হয়নি, মায়েরও ভয় লাগেনি, যেগুলো আমরা ভাবছিলাম সে সব কিছুই হয়নি, সব কিছুই খুব স্মুথ গেছে। ব্যাঙ্গালোর ওয়েদার এখন এখানে 27 ডিগ্রি, সেটা দেখে শুনেও ভালো লাগছে, পরিষ্কার আকাশ ঝলঝল করছে একদম। তো আমরা উঠে গেছি, হ্যাঁ তো আমরা উঠে গেছি গাড়িতে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। খুব হ্যাপি, মামনি ভাবির ভালো লাগলো ফ্লাইটে উঠে, আবার বাড়ি যাওয়া যাক। তারপর থেকে না বাড়ি ফিরে আর বড় ভ্লগ করা হয়নি, মা বাবার সাথে অনেক টাইম স্পেন্ড করছিলাম। তারপর নেক্সট ডে মা বাবাকে নিয়ে চলে গেছিলাম নাগার্জুনায় আন্ধ্রা থাই ট্রাই করানোর জন্য। ওদের কাছে তো সব কিছু নতুন নতুন, আমার খাওয়াতে খুব ভালো লাগে যে নতুন নতুন জিনিস টেস্ট করা। আর দেখলাম মা বাবা জিনিসটাকে অনেকটা এনজয় করেই অ্যাকসেপ্ট করলো, তো সেটা দেখে আমার খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে চলে গেছিলাম আদিয়োগী, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো কিছুক্ষণ আদিয়োগীতে থাকলেও সন্ধ্যেবেলা যে প্রোগ্রামটা হয় সেটা মা বাবাকে একদমই দেখাতে পারলাম না। এর পরের দিন আমরা গেছিলাম বাবার একটু চেক আপ করাতে নারায়ণাতে, তো সেখানেও পুরো দিন কেটে গেছিলো। সুদীপের এবারে অফিসও ছিল, বাবা মা খুব বেশি দিনের জন্য আসেনি, 4-5 দিন হাতে নিয়ে এসেছিলো। তো তার মধ্যে আমরা যতটা পেরেছি ঘোরাঘুরি করে গল্প করে দিনগুলোকে কাটিয়েছি। আর এমনি ব্যাঙ্গালোরের আশেপাশে একটুখানি ঘুরিয়েছিলাম, সেগুলো আর সব ভিডিও করিনি, কারণ সবসময় ব্লগ করলে না ওরাও খুব বেশি কমফোর্টেবল থাকে না। আর আমি চাইছিলাম ওরাও এনজয় করুক, ওদের সাথে সাথে আমিও এনজয় করি। কারণ ব্লগ করতে গেলে না অনেক সময় আমিও একটুখানি কনসিয়াস হয়ে পড়ি যে ঠিক হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তো এই জিনিসগুলো আমি চাইছিলাম না। তো মোটামুটি এই ছিল মা বাবার ফার্স্ট ফ্লাইটের জার্নি। আশা করি তোমাদের পুরো ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। বাই।